আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা কোম্পানি হোক বা ব্যক্তি হোক সবাই ইনকাম ট্যাক্স দিয়ে থাকি। তো এই ইনকাম ট্যাক্স দেওয়ার পরে আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে আপনার ইনকাম ট্যাক্সের অডিটের বিষয়টা। তো এনবিআর থেকে আপনার র্যান্ডমলি হোক বা অন্য যে কোনো উপায় হোক আপনার সেটা সিলেক্টেড হয় এবং আপনার নোটিশ আকারে চলে আসে। তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে আমরা যদি ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়ার পরে যদি অডিটের জন্য এটা সিলেক্টেড হয়, সেক্ষেত্রে আমাদের আসলে প্রসেসটা কী বা আমরা কীভাবে এটার উপরে কাজ করব। তো সর্বপ্রথম যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, যখন আমাদের ডিসিটি বা ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস মানে উপকর কমিশনার ওনাদের থেকে যখন আমরা নোটিশটা পাবো, তখন হচ্ছে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়ে তাদের যেই মূল যে কপিটা, সেটা হচ্ছে আপনার কোন কোন গ্রাউন্ডে হচ্ছে আমাদের আসলে এই ডিমান্ডটা আসলো সেটা আমরা দেখব। দেখার পরে আমাদের যদি কিছু বলার থাকে, যে আপনার ডকুমেন্ট বা গ্রাউন্ড বলা থাকে, তো সেক্ষেত্রে আমরা সেটা নিয়ে আমরা উপস্থিত হব। তো সেক্ষেত্রে যদি আপনার ডিসিটি ওকে করে, তো সেক্ষেত্রে তো আপনার নতুন অ্যামেন্ডেড রিটার্ন যদি দেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা দিব, আর যদি আমার না পড়ে তাহলে আর দেওয়ার প্রয়োজন নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যদি আপনার সব কিছু ওকে থাকে, যেই অর্ডারটা আমাদের দিল, তো সেটা অনুযায়ী হচ্ছে আমার যদি ট্যাক্স দিতে হয় সেক্ষেত্রে আমরা ওইটা পরিপালন করব। আর যদি সেই অনুযায়ী আমরা না কাজ করি সেক্ষেত্রে ডিসিটি থেকে কিন্তু আপনার যেটাকে বলা হয় হচ্ছে আপনার বেস জাজমেন্ট অ্যাসেসমেন্ট বা আপনার ডিসিটি কর্তৃক আপনার যেই কর নির্ধারণ সেটা হয়ে যেতে পারে। তো এই হচ্ছে মূলত মেইন প্রসেসটা আর কি। এছাড়া যদি আপনার ডিসিটির এগেনস্টে যদি আমরা কোনো অ্যাপিল করতে চাই, সেক্ষেত্রে আমরা কমিশন অফ ট্যাক্সেসের কাছে আমরা অ্যাপিল করতে পারি। তো সেটার পরে আমরা ট্যাক্সেস আপিলে যেতে পারি। তো এটার পরে আরেকটা প্রসেস হয়, সেটা হচ্ছে হাইকোর্টের একটা বিষয় আছে। তো এভাবে হচ্ছে মূলত প্রসেসটা মানতে হয়। আমাদের যেহেতু রিটার্নে হচ্ছে আপনার আমার যে রিটার্নটা জমা দিতে হয়, আসলে যেহেতু এই জিনিসটা সহজলভ্য হয়ে গেছে, তো আমি সবচেয়ে যারা এই বিষয়ে দক্ষ তাদেরকে আমরা চেষ্টা করব সিলেক্ট করার জন্য, আমার রিটার্নটা জমা দিয়ে দেওয়ার জন্য। আর যদি ওইটা হয় সেটা ভালো, যে নিজের থেকে তার রিটার্নটা আপনি জমা দিয়ে দিলেন। বাট যদি কোনো কনসালটেন্টের কাছে আপনারা যান, সেক্ষেত্রে অবশ্যই যেটা আমি বলবো সেটা হচ্ছে, আপনার যারা এই বিষয়ে দক্ষ তাদেরকে আপনারা চুজ করবেন এই যে অডিটের বিষয় এড়ানোর জন্য। তো এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম।